নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের সানডের স্পেশাল এমন একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি যে বানানো যতটাই সহজ, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য একটা আলু ছোট ছোট করে কেটে নিলাম, 3টে গাজর ছাড়িয়ে ঘষে নিচ্ছি। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো। আজকের সানডের স্পেশাল এই টিফিনের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। পরিমাণ মতো একটু জল নিয়ে কেটে রাখা আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কিমা করে কুচিয়ে নিলাম। আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তোমরা তো অনেক রকমের টিফিন বানিয়েছো, একবার এই টিফিনটা সকালে কিংবা বিকালে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের একটা খেলেও মন ভরবে না। ঘষে রাখা গাজরটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিয়েছি, নুন, সাদা তেল, একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু জল গরম করে রেখেছিলাম, ঠিক অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নিয়ে 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। সিদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ, গাজর জল ঝারিয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু চাট মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডিম ভেজে একটু কুচিয়ে নিয়েছি, নিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিয়েছি টেস্টটা হবার জন্য। রেসিপিটাকে আরও একটু সহজ করে তোলার জন্য ময়দাটা ডো বানিয়ে নিয়েছি। সমস্ত ময়দাটা একটু একটু সাদা তেল লাগিয়ে বেলে নিচ্ছি। এখানে যে বেলাটা গোল হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। যে পুরটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে ঠিক 4 ভাঁজ করে নিতে হবে, ঠিক এই রকম দিয়ে। একটু খেয়াল রাখতে হবে চাপগুলো যাতে না খুলে যায়, ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। কোনগুলো যদি একটু খুলে যায় সেই ক্ষেত্রে তোমরা জল কিংবা ময়দা গোলা দিয়েও একটু চেপে দিতে পারো। সমস্তগুলো ঠিক এই রকমভাবে রেডি করে নিয়েছি। গরম প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। বোঝার সুবিধাতে তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সমস্ত মোগলাইগুলো 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত ডিম মোগলাইগুলো ঠিক একই রকমভাবে রেডি করে নিয়ে ঠিক এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এবং ভাজার সময় গ্যাসটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রাখতে হবে। সমস্ত মোগলাইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিলাম। আজকের এই ঘরোয়া পদ্ধতিতে ডিম মোগলাইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।